2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, এর সিদ্ধান্ত অনৈতিক, বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থী এবং এটি দুর্নীতি প্রতিরোধের বদলে দুর্নীতিকে বৈধতা দেওয়ার কার্যক্রম। টিআইবি নির্বাহী পরিচালক ডাক্তার ইফতেখারুজ্জামান বলেন, সরকারের এই সিদ্ধান্ত রাষ্ট্র সংস্কার, বিশেষ করে দুর্নীতি বিরোধী সংস্কারের মূল উদ্দেশ্যকে রীতিমতো উপেক্ষা করেছে। তিনি বলেন, যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, এটি স্পষ্টভাবে প্রমাণ করে সরকার রাষ্ট্র সংস্কারের মূল উদ্দেশ্য উপেক্ষা করে আবাসন খাতের লবির কাছে আত্মসমর্পণ করেছে। টিআইবির মতে, কালো টাকা সাদা করার সুযোগ সংবিধানের 20 অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন করছে। এটি শুধু অনৈতিক ও বৈষম্যমূলকই নয়, বরং সৎ নাগরিকদের প্রতি অবিচার। এই সিদ্ধান্ত আবাসন খাতে অবৈধ অর্থের মালিকদের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সহায়ক হবে এবং সৎ উপার্জনকারীরা বঞ্চিত হবেন। ডাক্তার ইফতেখারুজ্জামান বলেন, সবচেয়ে আশঙ্কা ও হতাশার ব্যাপার হলো সরকারের সিদ্ধান্ত দুর্নীতিকে উৎসাহ দেবে। এর মাধ্যমে সরকার বাস্তবে বছর জুড়ে অবৈধ ও অপ্রদর্শিত অর্থ সম্পদ অর্জনের জন্য নাগরিকদের উৎসাহিত করছে, বছর শেষে কালো টাকাকে বৈধতা দেওয়ার অঙ্গীকার করছে। টিআইবি মনে করে, এই নীতির বিপরীতে অবস্থান নিয়ে সরকার শুধু জনগণের আস্থা হারাচ্ছে না, বরং নিজেই তার গঠিত দুদক সংস্কার কমিশনের সুপারিশ লঙ্ঘন করছে। সুপারিশে বলা হয়েছিল, কালো টাকা বৈধতার সব পথ বন্ধ করতে রাজনৈতিক ঐকমত্য রয়েছে, অথচ বাজেটের মাধ্যমে সেই ঐকমত্যকে উপেক্ষা করা হয়েছে। সংস্থাটি অবিলম্বে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের দাবি জানিয়ে বলেছে, এটি শুধু রাজস্ব নীতির বিষয় নয়, বরং এটি রাষ্ট্রের নৈতিকতা, ন্যায় বিচার ও সুশাসনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।